প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা গিয়েছিলাম নতুন পাড়া বিআরটি অফিসে, তো ওখানে আমাদের কাজ হয়নি, তো আমরা যাচ্ছি আগ্রাবাদে যে বিআরটি অফিসটা আছে সেখানে। আর এই রাস্তাটার নাম হচ্ছে বালুচড়া হাটহাজারী রুট। যেহেতু এটা একটু পাহাড়ি রাস্তা, এই জন্য আশপাশের ভিউটা অনেক বেশি সুন্দর। আর শরতের আকাশ তো এমনিও একটু বেশি সুন্দর হয়, একটু বেশি মুগ্ধতা কাজ করে। আকাশের মেঘগুলো মনে হচ্ছে হাতছানি দিয়ে ডাকছে, এত সুন্দর লাগছে। তো ভাবলাম এত সুন্দর জার্নিটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আল্লাহ হাফেজ। তখন তো ওনারা না বলা যেত না, তখন বুঝতাম যে আচ্ছা এরা তো এই ডিউটির জন্য পাগল, এটা তখনই মানে লাইনে চলে আসতো। যেরকম এখন আরি স্যার ড্রাইভারের যদি আপনি কোনো মতো 100-150 টাকা দিয়ে দূর কিছু পাচ্ছি, তো দূর আরি স্যারের বলার ক্ষেত্রে কাজটা এইভাবে টানে নিয়ে আসবে। আরি স্যার তো অনেক সময় ছুটিতে থাকছে, হ্যাঁ ওইভাবে আপনারা এইভাবে নিতে পারেন, ছুটিতে গেলে তখন নিতে পারেন। এখন সময়ও আছে না, সপ্তাহে প্রতিদিন তো হবে না, পারাও যাবে না। এটা গেলে ভাইয়া শিখতে হলে প্রতিদিন আপনাকে এটা একটা কন্টিনিউ করতে হবে, কয়েকদিন টানা শিখে ফেলতে হবে। না টানা যে এখন অফিসেরও তো টাইমের কোনো মা বাপ নাই। এই যে অফিস থেকে কোনোদিন বেরোচ্ছি 7:30 বাজে, কোনোদিন 7টা, কোনোদিন দেখা না যাচ্ছে রাত্রেরটা আপাতত বাদ দিয়ে ভোরেরটা মোটামুটি আগে চালু করলাম, এটা পরে দিয়ে আপনি রাত্রেও আর মন তো কি আধা ঘন্টা যদি গাড়ি চালাতে পারেন তাও মন্দ নাই। আপনি 7টায় বাইরে ওদের 9টা পর্যন্ত রাখলো, 7টায় বাইরে হলে 8টা 9টা 8:30, মানে আধা ঘন্টা পরে পাইলেও অনেক সময় এটা। কারণ আধা ঘন্টা অনেক কিছু শিখা বাকি আছে, অনেক কিছু শিখানো আছে এখানে। আমাদের এই রাস্তাটার নাম কি? এটা হচ্ছে বাইজিতার, ওই যে টেকনিক্যাল বলে না, সুন্দর আছে। সামনে তো মনে হয় টেকনিক্যাল। এটা হচ্ছে শেরশাহ কলোনি, এই যে পাশের পায়ে। আমরা শিখছি 15 মিনিট 10 মিনিট আমাদেরকে নামাই দিছে। এভাবে মানে প্রাইভেট গাড়ি থেকে আমরা শিখা। আপনারা তো এখন পৃথিবীর যে কোনো জায়গায়, বাংলাদেশের মতো জায়গায় যে চালাইতে পারে, দেশের বাইরে চালানো তো অনেক ইজি। ওকে নিয়ে আমরা রাঙামাটি গেছি না। আচ্ছা ওনাকে নিয়ে হ্যাঁ গাড়ি এটাই তো। ওই তো রাঙামাটি আমার গাড়ি এটাই। গাড়ি তো এটাই। ও আমাদের যে একবার দিয়ে আসছিল, আবার দিয়ে নিয়ে আসলো না। আচ্ছা, উনি তারপর গেছিল? আমরা কাপ্তাই গেছিলাম যে, আচ্ছা ও ছিল। ওনার কি তখন দাড়ি ছিল? না এই জন্য তো চিনতেছিল। মানে গাড়িটা দাড়ি ছিল না তো তখন। না, আমার কাছে মনে হচ্ছে যে ছিল ওনার তো দাড়ি ছিল না।